আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে যার নাম অন্তত আমার মুখে শুনেছেন, ছাত্ররা প্রায় সময় বলতো, আপনার নাম ধরে বলতো যে কবে আসবে তাতে মানে যেভাবে আমি বলছি, তো তা আপনাকে দেখার জন্য একবারে বেকুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেক ব্যক্তি উপস্থিত হয়েছেন, যার কাছে যদি বাহিরে কোনো প্রোগ্রাম নিতে হয় 1 মাস 2 মাস 6 মাস আগে থেকে 1 বছর আগে থেকেও প্রোগ্রামগুলো নেওয়ার জন্য সিরিয়াল করতে হয়। অথচ আমরা তারা আমাদের উপর রহম করছেন, এই জন্য আমরা আসলে উন্নত করতে হয় না। হজরতের কাছে আজ জিজ্ঞেস করছি, হজরত আমাদেরকে কবুল করে দিয়েছেন আমাদের আজিটাকে। এখন আমাদের সম্মুখে আপনাদেরকে নসিহাতমূলক উপদেশমূলক কিছু নসিহাত পেশ করবেন। আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট আলোচক এবং বিভিন্ন মিডিয়া টিভি চ্যানেলগুলোতে, জাতীয় পর্যায়ের চ্যানেলগুলোতে বিশিষ্ট আলোচক তিনি, বিশেষ করে 24 এবং এনটিভি আরও অন্য চ্যানেলগুলোতে তিনি নিয়মিত আলোচনা করেন এবং আমাদের শাহবাগ ইস্টার্ন মসজিদের সম্মানিত খতিব এবং আমাদের সুপরিচিত পলাশবাড়ি কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাদ্রাসাতুত তাকিয়া ইসলামিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত মাওলানা শেখ ইয়াহিয়া তৌকি সাহেব আমাদের সামনেতে সংক্ষিপ্ত আকারে মূল্যবান নসিহত পেশ করবেন। আপনাদের খোঁজ খবর নিতে চাচ্ছি। আপনারা এই মুহূর্তে আমার সামনে যারা আছেন, আমার প্রিয় ওলামা এবং ফলারা, ছাত্র বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পেয়ে আমিও ভালো আছি। আপনাদের এখানে পড়ছে কেউ আছে? এখানে কে কে পড়ে দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, আর বাকিরা আস্তে আস্তে হিফজের দিকে আগাচ্ছেন। নাসেরা পড়ছেন, কায়দাম করা পড়ছেন, হিফজ নেবে ইনশাআল্লাহ সামনে। তো আসলে আপনাদের জন্য শুরুতে একটা ছোট্ট দোয়া করে দিই। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের সকলকে কোরআনের ইলমের ধারক এবং বাহক হিসেবে যোগ্যতা সম্পন্ন হাফেজে কোরআন এবং আলেমে দ্বীন হিসেবে যেন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে, বলেন আমিন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা আমার প্রিয় ভাই মাওলানা ইসমাইল সাহেব, তার সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না, পরিচয় অল্প সময়, তবে আমি তিনাকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসি এবং আপনাদের প্রিন্সিপাল সাহেবও আমাকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসে। সেই ভালোবাসার দাবি থেকেই মূলত আজকে আপনাদের সামনে আসা। আপনারা আমার সামনে যারা আছেন, আমি আপনাদেরকে খুব গভীর তাত্ত্বিক অনেক জ্ঞানগর্ভ আলোচনা এমন কিছু করবো না,
তবে যেহেতু আপনারা এলম অর্জন করার জন্য এসেছেন, এলম অর্জনের বিষয়ে সাহাবায়ে কেরামের জীবন এবং পরবর্তীতে তাদের এলমের প্রতি আকর্ষণ কেমন ছিল এবং আমাদের কেমন আকর্ষণ হওয়া প্রয়োজন এলমের প্রতি, সেই বিষয়ে কিছু কথা বলব। প্রথম কথা হচ্ছে, এখানে আপনারা যারা এসেছেন, আমার বিশ্বাস আপনাদের মা বাবারা আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে পাঠিয়েছেন, এটাই তাদের মুখ্য উদ্দেশ্য। যদি আপনার এদিকে লক্ষ্য করেন, যদি আপনার মা বাবা চাইতেন এখানে পড়াবার পরিবর্তে অন্য অঞ্চলে এখানে আপনাকে যে টাকা দিয়ে পড়ানো হচ্ছে তার চেয়ে অনেক কম টাকায় অন্য অঞ্চলে অনেক স্কুলে আপনাকে পড়াতে পারতেন না? পারতেন। এই অঞ্চলের অর্থাৎ পলাশবাড়ি, জান্নাবাদ, পল্লী বিদ্যুৎ, এখান থেকে যারা আসছেন, আপনি এখানে হয়তো যদি বেড়ে উঠে থাকেন, তাহলে বিষয়টা দেখবেন যে আপনি ছোটবেলায় একসাথে 5-7 জন খেলাধুলা করতেন। আপনার ওই 4-5 জন বন্ধু 4 জনই স্কুলে গিয়েছে, আপনি একা মাদ্রাসায় এসেছেন। বাকি আপনার 4 জন বন্ধু 4 জন স্কুলে আছে, তার মাদ্রাসা থেকে হয় না। আপনার মাথায় মাঝে মাঝে চিন্তা আসতে পারে যে আমি যদি আজকে স্কুলে পড়তাম, তাহলে হয়তো এই সময়টা আমি বাসায় বসে টিভি দেখতে পারতাম, এই সময়টা আমি বাসায় ঘুমাতে পারতাম। আপনার মাথায় এই চিন্তা আসতে পারে যে আমার জন্য এই পরিবেশের চাইতে স্কুলে থাকলে হয়তো আমি শান্তি বেশি পেতাম, আরামায়েশ বেশি করতে পারতাম, সুযোগ সুবিধা বেশি পেতাম। কিন্তু প্রিয় ছাত্র বন্ধুরা, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জ্ঞানের ধারক এবং বাহক হওয়ার জন্য বাছাই করেছেন, যে জ্ঞানের ধারক এবং বাহক ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যাদেরকে আমরা বলি আম্বিয়ায়ে কেরাম, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, আপনারা বলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কার? যারা নবী, তারা। তো নবীরা যেহেতু সর্বশ্রেষ্ঠ মানুষ, আর তারা যেই ইলমের পথে ছিলেন, তারা যেই শিক্ষার পথে ছিলেন, তারা যেই আদর্শের পথে ছিলেন, আপনি সেই পথের পথিক হয়েছেন। আপনার বাকি 4 জন বন্ধু এই পথের পথিক হতে পারে নাই, তার কারণ আল্লাহ তাআলা এই পথের জন্য তাদেরকে কবুল করে নাই, আর আপনাকে কবুল করেছেন। তাহলে বলেন, আল্লাহর রহমত বেশি কার উপরে? স্কুলে যে 4 জন গিয়েছে তাদের উপরে, নাকি মাদ্রাসায় যিনি এসেছেন তার উপরে? অবশ্যই তার উপরে। এই জন্য ইলম অর্জনের জন্য হচ্ছে, যেটা আপনারা ছোট মানুষ, খুব কঠিন ভাষা ব্যবহার করতে চাচ্ছি না, কারণ যদি না বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চা সাহাবীদেরকে নিয়ে কথা বলতেন, তখন খুব সুন্দর সুন্দর ছোট ছোট ভাষা ব্যবহার করতেন। এবং এটাই উচিত, যেহেতু আপনারা ছোট মানুষ, আপনাদেরকে খুব সহজ করে কিছু কথা বোঝাতে চাই। এই যে আপনারা কোরআন হাদিসের শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় এসেছেন, মারকাজুন নূর, এই মাদ্রাসায় আপনারা এসেছেন। এই মাদ্রাসায় পড়াকালীন কিছু কষ্ট হয় না? কষ্ট হয়? কি কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়। মাদ্রাসার পরিবেশটাই কষ্টকর। আপনাকে যদি আজকে এই রুমটার মধ্যে এসি লাগিয়ে দেওয়া হতো, তাও আপনার কষ্ট হতো। শারীরিক কষ্ট, উস্তাদরা যদি আপনাকে মারটার বাদ দিয়ে দেন, ধমক বাদ দিয়ে দেন, কিচ্ছু করতো না, তবুও আপনার মানসিক কষ্ট হতো। কারণ বাহিরের খোলা পরিবেশের মজা আর আনন্দ পরিবেশের কষ্ট এক জিনিস না। তার মানে মাদ্রাসার পরিবেশে আপনারা যারাই আছেন, কিছু কষ্ট তো হয়, তবে এই কষ্টটা আপনার পরবর্তী জীবনে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেটা আপনি ভাবতেও পারবেন না। আপনার একজন সাহাবীর নাম শুনে থাকবেন যখন আপনি একটু বড় হবেন, আশা করি এর মধ্যে অনেকে শুনেছেন। ওই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম শুনেছেন? মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন সাহাবী, যিনি কিন্তু শুধু সাহাবী না, আমাদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন আমার রাসূলুল্লাহর চাচাতো ভাই কাজিন। আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন আপনাদের মতো, কোন বর্ণনা এসেছে 7 বছর, কেউ বলেছেন 9 বছর। তো আমরা যদি 7 বছরও ধরি, এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ 6, 7, 8, 9, 10 বছরের ভেতরেই অধিকাংশ বয়স আপনাদের। তার মানে বুঝেন, যার কথা বললাম যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বয়স তখন 7 বছর, আপনার সমবয়সী ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবনীতে পাওয়া যায় 7 বছর যখন তার বয়স, যে বয়সে আপনি এখানে বসে আছেন, যে বয়সে আপনি মারকাজুন নূরে বসে আছেন, ঠিক এই বয়সেরই ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সে মানুষের দাঁড়ে দাঁড়ে চলে গেছে জ্ঞান অর্জনের জন্য। বড় বয়োবৃদ্ধ সাহাবী যারা, তাদের দাঁড়ে দাঁড়ে চলে যেত। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের খেলার সাথী যারা, তারা বিকেল হলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খুঁজতো যে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায়, সে কি আমাদের সাথে একটু দৌড়াদৌড়ি করবে না, আমাদের সাথে তীর প্রতিযোগিতা খেলবে না, সে আমাদের সাথে একটু কেন খেলতে আসছে না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তারা খেলায় যেত না। আপনি দেখেন, এই পরিবেশে থাকতে থাকতে অনেক সময় আপনার মনে হতে পারে ওই জায়গায় আমার ফলাইছে, একটু খেলতে পারি না। বাহিরের পরিবেশ কতটা উন্মুক্ত, বাহিরে অনাবাসিকও যারা থাকে, অনাবাসিক থাকতে আমরা কিন্তু উৎসাহিত করি না। মাদ্রাসার আবাসিক পরিবেশের বরকতটা অন্যরকম, কারণ অনাবাসিক ভাবেও যারা থাকে, তারাও দিন শেষে বাসায় গিয়ে একটু মোবাইলটা নিয়ে বসে, এটা খুব ক্ষতিকর। একটু গেমস খেলে, এটা অনেক বড় ক্ষতিকর। আব্দুল্লাহ ইবনে আব্বাস 7 বছরের বাচ্চা সাহাবী। এই যে এখানে যারা একটু বড়, তাদের চেয়েও বয়সে ছোট, আপনার যেহেতু বয়সে ছোট, বা আপনারা এখানে যারা 10 বছর পার করেছেন, তাদের চেয়ে কত বয়সে ছোট। এই বাচ্চা সাহাবীকে খেলায় পেত না। তখন সাথীরা বলতো, তুমি কই যাও প্রত্যেকদিন, তোমাকে খেলার মধ্যে আমরা পাই না। বলে আমি তো জ্ঞান অর্জনের জন্য চলে যাই। একদিনের ঘটনা, একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনেছে যে এই হাদিসের কিছু অংশ অমুক সাহাবীর কাছে রয়েছে, তার কাছে একটা হাদিসের জন্য চলে যাচ্ছে। আপনাদের এখানে হাদিস পড়ানো হয় না? পড়ানো হয় কিনা? কয়টা হাদিস মুখস্থ করানো হয়? 40টা হাদিস, তাই না? এটা আপনাদের সিলেবাস ভুক্ত। 40টা হাদিস আপনি ফ্যানের নিচে বসে শিখতেছেন। 40টা হাদিসের জন্য সাহাবায়ে কেরাম হাজার হাজার মাইল দৌড়াতো। আপনাকে এক চুপ পরিমাণ বাহিরে যেতে হচ্ছে না। এক একটা হাদিসের দাম এত বেশি, আপনাকে কিন্তু পড়াচ্ছে, আপনি শুনছেন, কিন্তু একটা হাদিস 40টা বাদ দেন, একটা হাদিসের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের 7 বছর বয়সে কষ্টটা দেখেন। ওই সাহাবীর বাড়ি কোথায়? এখান থেকে 70 মাইল দূরে চলে গেছে। বাচ্চা মানুষ 70 মাইল দূরে চলে গেছে, ছোট্ট একটা বাচ্চা। এখান থেকে ঢাকা যত দূর, আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই আমলে তার চেয়ে বেশি দূর চলে গেছে 7 বছর বয়সে। উদ্দেশ্য ছিল একটু ক্রিকেট খেলার জন্য, তাই না? ফুটবল খেলতে হবে, উদ্দেশ্য হচ্ছে একটা হাদিস জানবো, একটু জ্ঞান অর্জন করবো। সেখানে চলে গেছে, যাওয়ার পরে দেখলো ওই সাহাবী যার কাছে হাদিস শিখতে গেছে, সে আবার বাসায় নেই। সে বাসায় নেই, দরজায় তালা মারা। কাউকে জিজ্ঞেস করা হলো যে এই ঘরের যিনি মালিক সাহিবুল বাইত উনি কোথায়? কোনো উনি হয়তো বাজারে গিয়েছে, আসবে, আপনি অপেক্ষা করেন। ছোট মানুষ কি করবে? আরবের মানুষ তারা মোটা কাপড় পরতো এবং এর উপর দিয়ে চাদর পেঁচিয়ে রাখতো। তো তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, দেখে আসে না। এরপরে বসে পড়লেন, অনেকক্ষণ বসে অপেক্ষা করছেন, বাচ্চা মানুষ, দেখে তাও আসে না। এরপরে একটা সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস এভাবে শুয়ে পড়ছে, মাথার নিচে চাদরটা দিয়ে শুয়ে পড়েছে। আর এই দিক দিয়ে মরুভূমির মধ্যে বাতাস আসে, মাঝে মাঝে ধুলাবালুগুলো ওঠে। আপনি যদি রাস্তায় গিয়ে আধা ঘন্টা শুয়ে থাকেন, দেখবেন ধুলাবালুতে আপনাকে চেনে যাবে না, যে পরিমাণ ধুলাবালু। আর মরুভূমিতে তো ধুলাবালু আরো বেশি। ধুলাবালু এসে তার পুরো শরীর, মুখ সব ঢেকে গেছে, চেনাই যাচ্ছে না। ওই বাচ্চা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় গেছে। এখন ওই সাহাবী আবার সারাদিনের কাজ শেষ করে, যার কাছে শিখতে গেছে, শিক্ষক সাহাবী, যে সারাদিনের কাজ শেষ করে আসতে 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 সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা থেকে এসে কি ব্যাপার, ছোট্ট একটা বাচ্চা দেখি ঘরের সামনে শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা থেকে চাদরটা সরালেন, উঠে সবার আগে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চিনে ফেললেন। চিনি বললেন, ইন্না লিল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস না? যদিও বয়সে ছোট, কিন্তু মর্যাদা তো অনেক বেশি, রাসূলের চাচাতো ভাই। ওই সাহাবী বললেন, আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস না? আপনি আমার ঘরে আসছেন কেন?
এখানে শুয়ে আছেন এইভাবে, কোনো প্রয়োজন হলে বলতেন আমি আপনার কাছে চলে যেতাম। আপনি লোক মারফত আমার কাছে একটু পয়গাম পাঠাতেন যে আমাদের প্রয়োজন, আমি আপনার কাছে চলে যেতাম। আপনি আসছেন কেন? ছোট মানুষ এত দূরে আসছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস চমৎকার একটা কথা বলেছেন, সেই কথাটা হচ্ছে না, কেউ যদি দ্বীনের জ্ঞান অর্জন করতে চায়, দুনিয়ার জ্ঞান না, দুনিয়ার জ্ঞানের সাথে দ্বীনের জ্ঞানের এখানে একটা বেসিক পার্থক্য আছে। কেউ যদি আখিরাতমুখী জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে আগ্রহী হয়, তাহলে শিক্ষক তার দ্বারে আসবে না, বরং তাকে শিক্ষকের কাছে যেতে হবে। এটা খুব বেসিক একটা রুলস, সারা জীবন মনে রাখবেন। হয়তো অনেক অনেক কঠিন হয়ে যাচ্ছে, তবুও একটু বুঝতে চেষ্টা করেন। আপনি যদি চিন্তা করেন যে আমি বড় আলেম হব, কোরআন হাদিসের বড় ভালো জ্ঞান আমি অর্জন করব, ওই প্রাইভেট টিউটর রেখে 500 টাকা 1000 টাকা কিংবা 10,000 টাকা দিয়েও যদি আপনি প্রাইভেট টিচার রাখেন, ওই মাওলানা সাহেব বা ওই হাফেজ সাহেব যদি আপনাকে ঘরে ঘরে গিয়ে পড়ায়, ওই পড়ার দ্বারা আপনি হয়তো পড়ার কিছুটা শিখতে পারবেন, উচ্চারণের দুর্বলতা থাকলে এটা হয়তো কেটে যেতে পারে, কিন্তু শিক্ষক যদি আপনার বাড়িতে গিয়ে আপনার কাছে গিয়ে পড়াইতে হয়, তাহলে আপনি বড় আলেম হতে পারবেন না। আপনি যদি চিন্তা করেন আমি বড় আলেম হব, তাহলে শিক্ষক আপনার পেছনে ঘুরবে না, বরং আপনাকে শিক্ষালয়ে এসে শিক্ষকের বাড়ির কাছে বসে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আপনি দেখেন এই বাচ্চা সাহাবী পরবর্তীতে, এই যে আপনারা এখন যারা ছোট মানুষ, এই যে 7 বছর 8 বছর 9 বছর 10 বছর, আপনারা কি চিরকাল এভাবেই থাকবেন নাকি বড় হবেন? বড় হবেন না? বড় হবেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন বড় হলো, তখন দেখা গেল পুরা মদিনার ইলমের দরজা শেষ হয়ে গেছে। সব মানুষ তার কাছে যে কোনো মাসালা, কারণ বয়োবৃদ্ধ সাহাবীরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন বাকি আছে। সব সাহাবীরা তার কাছে চলে যায়, সব মানুষ তার কাছে চলে যায়, হাজার হাজার মানুষ তাকে ঘিরে রাখে। তার শান মান মর্যাদা কত বেড়ে গিয়েছে। তখন তার এই অবস্থা দেখে ওই যে 7 বছর বয়সে তাকে খেলার জন্য ডাকতো, তার যে বন্ধুরা, ওই বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে বলতো, আরে আমরা ছোটবেলায় খেলাধুলা করলাম, বড় হয়ে যাওয়ার পরে এখন আমরা ওদের রাখাল ছাগলের রাখালই রয়ে গেলাম। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস কানা হাদাল ফাতা আফলা মিন্না, আমাদের মধ্য থেকে সবচেয়ে বিচক্ষণ ছিল এই বাচ্চাটি, কারণ সে তার খেলার বয়সটাকে জ্ঞান অর্জনের বয়সে পরিণত করেছিল, বিধায় আজকে আল্লাহ তাআলা তাকে সেই মাকাম দিয়েছে। এখান থেকে আমাদের প্রথম শিক্ষা হচ্ছে খেলার বয়সটাকে, হ্যাঁ আমি আপনাদেরকে বলছি না খেলাধুলা একদম বন্ধ করে দেন, যখন খেলাধুলার সময় পাবেন খেলবেন, মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, কিন্তু খেলাধুলা যেন আপনার সারাদিনের চিন্তার কারণ না হয়ে যায় যে কখন ছুটি হবে আর খেলতে যাবো, এটা যেন আপনার চিন্তার কারণ না হয়ে যায়। আপনি যদি খেলার সময়টাকে জ্ঞানের জন্য, দ্বীনের জ্ঞানের জন্য স্যাক্রিফাইস করতে পারেন, অর্থাৎ ছেড়ে দিতে পারেন, কোরবানি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ঠকাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেভাবে বড় হয়েছে। সর্বশেষ আরেকটা কথা বলি, আমাদের এই উপমহাদেশে আমরা যারা আছি, আমরা একটি মাযহাব অনুসরণ করে থাকি। আমাদের মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। জোরে বলেন তো কি মাযহাব? হানাফি মাযহাব। এই হানাফি মাযহাবের অন্যতম একজন বড় ইমাম হচ্ছেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। হানাফি মাযহাব যার নামানুসারে প্রতিষ্ঠা লাভ করেছে ইমাম আল-আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে কাছের এবং যোগ্যতা সম্পন্ন ঘনিষ্ঠ ছাত্রের নাম হচ্ছে আবু ইউসুফ। জোরে বলেন কি নাম? আবু ইউসুফ নামটা মনে রাখবেন। এই যে ফিকহে হানাফি মাযহাব, যেটা এই হানাফি মাযহাবের অনেক মাসালা আবু ইউসুফের মতের উপরে চলছে। যেই মাসালায় আবু হানিফার মত একরকম ছিল, কিন্তু ওই মতটাকে বাদ দিয়ে আবু ইউসুফের মতকে গ্রহণ করে ফিকহে হানাফি চলছে। তার মানে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাব আমরা যারা অনুসরণ করছি, গোটা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কোটি 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 মানুষ, কোটি কোটি মানুষ একটা মাযহাব অনুসরণ করছে। আর এই মাযহাবের মূলে যারা আছে তাদের মধ্যে অন্যতম যে ব্যক্তি, তিনি হচ্ছেন আবু ইউসুফ রাহিমাহুল্লাহ।
আবু ইউসুফ রাহিমাহুল্লাহর জীবনীতে পাওয়া যায় তিনি জ্ঞান অর্জন করতে করতে অনেক সময় পর্যন্ত জ্ঞান অর্জন করেছেন, বিয়ের পরেও জ্ঞান অর্জন করেছেন, সন্তান লাভের পরেও জ্ঞান অর্জন করেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হাদিস পড়তেন। আবু হানিফা হচ্ছে উস্তাদ আর ছাত্র হচ্ছে আবু ইউসুফ। তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এই কথাটা বলার কারণ হচ্ছে জ্ঞানের প্রতি কষ্ট মুজাহাদা তাদের কতটা ছিল এবং আমাদের কি পরিমাণ আছে বা আমাদের কতটা থাকা উচিত। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যে আপনাদের মতো নোট নিয়ে বসে থাকতো, সামনে কোরআন এবং হাদিস এবং ক্লাস করাতেন আবু হানিফা রাহিমাহুল্লাহ। একদিন খবর আসছে যে আবু ইউসুফ, তোমার সন্তান মারা গেছে, ছেলে মারা গেছে। আপনি বলেন এখানে আপনারা যারা আছেন, আপনাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যারা ভালোবাসে, মানুষ যারা, যে মানুষগুলো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাদের মধ্যে অন্যতম একজন আপনার বাবা, ঠিক না? আপনার বাবা আপনাকে যতটা ভালোবাসে আমি আপনাকে ততটা ভালোবাসতে পারবো না। আপনার কোনো বিপদ আপদ হলে সবার আগে দৌড়ে ছুটে গিয়ে আসে বাবা। আপনি আপনার বাবাকে ভালোবাসেন, অর্থাৎ পিতা পুত্র বাবা সন্তানের সম্পর্কটা অনেক গভীর। আবু ইউসুফের কানে খবর এসেছে যে তোমার সন্তান মারা গেছে। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কিছু সময় চুপ থেকে বলে কিছু সময় চুপ থেকে আগন্তুক যে খবর নিয়ে এসেছে তাকে বললেন যে ঠিক আছে, আপনি যান, জানাজার নামাজের ব্যবস্থা করতে বলেন, আমার একটু ব্যস্ততা বেশি, আমি যেতে পারবো। ওই লোকটা চলে গেছে। আবু ইউসুফ কিন্তু তার সন্তানের জানাজায় যায়ও নাই, অর্থাৎ নিজের আপন সন্তান মারা গেছে, সে জানাজাতে যায়ও নাই। সব পুরো এলাকায় খবর উঠে গেল, দেখছো আবু ইউসুফ কতটা সামাজিক, সামাজিক কত বোঝে না। এখন নাকি লোকটা, তার ছেলে মারা গেছে, সে জানাজাতেও আসে না, পাগল হয়ে গেছে, অসামাজিক হয়ে গেছে। আপনি লক্ষ্য করেন প্রিয় ছাত্র বন্ধু, মাদ্রাসায় পড়াকালীন অনেক সময় অনেক জায়গায় দেখা যায় গার্ডিয়ান এসে এমন এমন বিষয়ে ছুটি চায় যে হুজুর ছুটি লাগবে, আব্দুল্লাহ একটু ছুটি লাগবে। কেন ছুটি লাগবে? তার কারণ হচ্ছে আব্দুল্লাহ পাশের বাড়ির এক আত্মীয় খালাতো বোনের মামাতো বোনের মেয়ের জামাই, তার আজকে কোন একটা অনুষ্ঠান হবে। অর্থাৎ এমন দূরের সম্পর্ক, ওই অনুষ্ঠান ছাড়া আপনি যেগুলো তারা চিনেন না। অর্থাৎ পাশের বাড়ির প্রতিবেশীর মেয়ের বিয়ে হবে, সেইখানে আপনারা দাওয়াত দিচ্ছে, আর ওই দাওয়াতে নেওয়ার জন্য আপনার গার্জিয়ান আসছে আপনাকে ছুটি চাওয়ার জন্য। এটা লজ্জাজনক। আপনি যদি দিনের জন্য কোরবানি না করেন, ত্যাগ স্বীকার না করেন, তাহলে জ্ঞান আপনাকে ছুটি দেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেন, তুমি যদি জ্ঞানের জন্য, দ্বীনের জ্ঞানের জন্য তোমার সর্বস্বটুকু দিয়ে দাও, জ্ঞানের মহাসমুদ্র থেকে জ্ঞান তোমাকে এক ফোঁটা দেবে। আর আপনি যদি দেনই এক ফোঁটা, তাহলে আপনি কতটুকু পাবেন আপনি বুঝবেন। ইমাম আবু ইউসুফ তার ছেলে জানাজায় যান নাই, সবাই তাকে অসামাজিক বলল। তা আপনার কাছে যখন এমন নিউজ আসবে যে অমুক তমুকের বিয়ে, খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে বা মামাতো বোনের অমুক তমুকের বিয়ে, সেই জায়গায় যাওয়া আপনার প্রয়োজন নাই। এমন জায়গায় অনেক সময় হয়তো উস্তাদ আপনাকে যেতে দিবে না, মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাকে ছুটি দিবে না, তখন হয়তো আপনার সম্পর্ক বাহিরে কথা উঠবে যে ছেলেটাকে মাদ্রাসায় দিচ্ছে, অসামাজিক বানায় ফেলছে, এমন সামাজিক অনুষ্ঠানে আপনারে পাওয়া যায় না। এই সমস্ত কথা আপনার সম্পর্ক করতে পারে যদি দ্বীনের জ্ঞানের জন্য আপনার ত্যাগ তিতিক্ষা বেশি থাকে। এই সমস্ত কথা যদি উঠে তাহলে বুঝবেন আপনি সফল। কারণ এই সমস্ত কথা আমাদের পূর্বে যারা ছিলেন আসলাফ আকাবির তাদের বিষয় উঠেছিল। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ পরের দিন তাকে একজন জিজ্ঞেস করলো যে ভাই, আপনি একটা কাজ করলেন, আপনার ছেলে মারা গেছে, আপনি তার জানাজায় গেলেন না। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কি চমৎকার একটা কথা বলেন নাই। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন, আমি তার জানাজায় যাই নাই, আমার কলিজার টুকরা, আমার সন্তান, তার জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসা আমার। তবুও আমি তার জানাজায় না যাওয়ার কারণ হচ্ছে আমার ভয় হচ্ছিল আমি গেলে আমার উস্তাদ আবু হানিফার খুন
উস্তাদের এক একটা ক্লাসের গুরুত্ব এত বেশি, লক্ষ্য করে উস্তাদের এক একটা ক্লাস এক একটা ঘন্টার দাম এত বেশি। এই একটা ঘন্টা একটা ক্লাস মিস হয়ে গেলে আপনার মনে হবে কিছুই হয় নাই, কিন্তু যা হয়েছে তা আপনি ভাবতে পারবেন না। এই জন্য তারা আবু হানিফা হয়েছে, এই জন্য তারা আবু ইউসুফ হয়েছে, কারণ তারা জ্ঞানের জন্য তাদের ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। আজকে যদি অভিভাবক নাই, আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম, তবে মূল বিষয় হচ্ছে আপনাদেরকে সর্বশেষ যে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এখানে আপনারা যারাই এসেছেন, প্রথম বিষয় হচ্ছে নিয়মটা বিশুদ্ধ রাখতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে তুমি মাদ্রাসায় পড়ছো কেন, তাহলে আপনাদের জবাব হতে পারে এটা যে মাদ্রাসায় পড়ছি আমি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে একজন আলেম হয়ে আদর্শবান মানুষ হতে চাই, পরকালে নাজাত পেতে চাই, দুনিয়াতে মানুষকে সুপথে রাখতে চাই। আপনার নিয়মটাকে বিশুদ্ধ রাখতে হবে এবং কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনে আপনার কষ্ট, মুজাহাদা, আত্মত্যাগ, কোরবানি এই বিষয়গুলোকে আরো বাড়িয়ে দিতে হবে। ছোট অজুহাতে বাসায় যাওয়া যাবে না যে আজকে একটু মাথা ব্যথা, বাসায় রয়ে গেলাম, মাদ্রাসায় যাবো না। আর সবচেয়ে ভালো হয় যদি মাদ্রাসায় আপনার আবাসিক থাকতে পারেন। তার কারণ হচ্ছে ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা যে জ্ঞান আপনার কাছে যাবে না, বরং আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে। আর আবাসিক পরিবেশের বরকত অন্যরকম। এই যে আপনারা যারা আছেন, আপনি যদি আবাসিক পরিবেশে থাকেন, অর্থাৎ 24টা ঘন্টা যদি মাদ্রাসার পরিবেশে থাকেন, আর কিছু হোক আর না, পড়াশোনা যদি কিছু না হয়, ধরলাম আপনি একটা দিন মাদ্রাসায় রয়েছেন 24 ঘন্টা, এই 24 ঘন্টায় আপনি একটা অক্ষরও পড়েন নাই, কিছুই পড়েন নাই, কিন্তু অন্তত পক্ষে বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন যে আজকের দিনে আমার দ্বারা কোনো কবিরা কোনো অঙ্ক হয়নি। এই ফিতনার জামানায় বাহিনী যারা আছে, যে পরিবেশে আছে, এই পরিবেশটা খুবই খারাপ। এই পরিবেশে আপনি বাহিনী গেলে অনেকের ঘরে টিভি আছে, আপনি টিভি ছেড়ে রাখবেন, টিভি দেখবেন, মোবাইল দেখবেন, মোবাইলে একটু গেমস খেলবেন বা অন্য কিছু করবেন। এই বিষয়গুলো খুবই আত্মঘাতী এবং ভয়াবহ, কারণ আপনার চোখের দ্বারা সেখানে চোখের গোনা হচ্ছে। আপনি খারাপ জিনিস দেখছেন, সেখানে চোখের গোনা হচ্ছে, টিভি দেখছেন, চোখের গোনা হচ্ছে। তো যেই চোখ দিয়ে বারবার আপনি গোনা করছেন, এই চোখ দিয়ে আবার যখন কোরআন পড়তে আসবেন, তখন কোরআন তো আপনাকে তার ভুল দেবে না। তো এই জন্য নিজেকে সেফ রাখতে, নিজেকে হেফাজতে রাখতে, নিজেকে ভালো রাখতে একটি আবাসিক পরিবেশের কোনো বিকল্প নাই। আবাসিক পরিবেশে পড়াশোনা তো অনেক ভালো হবে, যদি পড়াশোনা কিচ্ছু না হয় তাও অন্তত পক্ষে আপনি গুণাগার হচ্ছেন না। সেটা বাহিরের পরিবেশে, বাসার পরিবেশে থাকলে আপনি হবেন। বাহিরের পরিবেশে আপনি মাদ্রাসা থেকে বাসায় আসা যাওয়ার মধ্য দিয়ে আপনি গুণাগার হয়ে যাবেন, নানান দিকে আপনার চোখ চলে যাবে। তো এই জন্য আপনারা যারা আছেন, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য আপনাদের কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কোরবানিকে আরো বাড়িয়ে দিতে হবে, আত্মত্যাগকে আরো বাড়িয়ে দিতে হবে। এবং যারা এক্সখানায় পড়ছেন, তারা বাবা মাকে অবশ্যই বলবেন, এক্সখানায় যারা আছে, যদি অনাবাসিক থেকে থাকেন, অবশ্যই বাবা মাকে বলবেন যেন আবাসিক রাখেন। হয়তো আপনি এই পড়াকালীন সময় আপনি বরকত পাবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যারা নাজেরা করছেন এই মুহূর্তে, তারা বাবা মাকে বলবেন যে আমাকে দ্রুত একটা আবাসিক পরিবেশে দিয়ে দেন। আপনার বাবা মা যদি নাও বুঝেন, আপনি নিজে আপনার কল্যাণকামী, কারণ আপনি নিজে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই জন্য আপনি নিজে নিজের কল্যাণকামী হয়ে অভিভাবককে বলবেন যে আমাকে আবাসিক পরিবেশে দিয়ে দেন। তাহলে দেখবেন বরকত পাবেন এবং আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোরআন সুন্নাহর ধারক এবং বাহক হিসাবে কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সুন্দর আয়োজনকে কবুল করুন, আপনাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করুন। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন। অভিভাবকদের উদ্দেশ্যে মূল বিষয়টা হচ্ছে, আপনি আপনার সন্তানকে তো বলতো মাদ্রাসায় পাঠিয়েছেন বিশেষ একটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে আগে ঠিক রাখতে হবে, কারণ আপনি তো চাইলে স্কুলে পড়াতে পারতেন, কিন্তু আপনি যেহেতু আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, তার মানে অবশ্যই আপনার মাঝে কিন্তু কোনো উদ্দেশ্য আছে।
জায়গাটাকে ঠিক রেখে আপনাকে প্রথমত আপনার নিয়মকে বিশুদ্ধ করতে হবে এবং আপনি নিজে যেহেতু মাদ্রাসায় পড়েননি, অধিকাংশ অভিভাবক যারা তারা মাদ্রাসায় পড়েনি, এই জন্য মাদ্রাসার পড়া, মাদ্রাসার পরিবেশ এবং কিভাবে মাদ্রাসার পড়াশোনা, মাদ্রাসার পরিবেশ এর সম্পর্কে যেহেতু আপনি অবগত না, এই জন্য মাদ্রাসার মতো করে মাদ্রাসাকে চলতে দিতে হবে। আপনার নিজের বুদ্ধি দিয়ে যদি মাদ্রাসা পরিচালিত হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, কারণ এই বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই। হ্যাঁ, যদি অভিজ্ঞতা থাকে আলহামদুলিল্লাহ, আপনার প্রতিটি পরামর্শ এখানে কল্যাণকর হতে পারে। আর অভিজ্ঞতা যদি না থাকে তাহলে যেন তেন চিন্তা ভাবনা মাদ্রাসার মাঝে প্রবেশ করানো এটা আত্মঘাতী চিন্তা। তার কারণ আমার যে বিষয়ে অভিজ্ঞতা নাই, এই বিষয়ে আমার দুই কথা বলাটাই তো বোকামি। এই জন্য মাদ্রাসাকে মাদ্রাসার মতো করে আগাতে দিতে হবে এবং আপনার সন্তান যেন একজন আদর্শবান আলেম হতে পারে, সেই জন্য আপনি মাদ্রাসার সহযোগী ভূমিকা পালন করবেন। মাদ্রাসা আপনার সন্তানকে নিয়ে তার লক্ষ্যমানে এগিয়ে যাবে, আর আপনি মাদ্রাসার যে প্রয়োজনীয় বিষয়গুলো, এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আপনি সমভাবে আগাবেন। তার কারণ হচ্ছে আপনার সন্তানের প্রতিপালনের দায়িত্ব উস্তাদের যেমন আছে, একইভাবে অভিভাবকেরও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভিভাবকদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان ربك رب العرش العظيم. اللهم لا مانع لما أعطيت